ছয় দশকের সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইসকন সংগঠনটি নিয়ে আবারও আলোচনা দেশ জুড়ে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস হচ্ছে ওদের ইলাবোরেশন। তো তারা ওই রথযাত্রার প্রসাদ খাইয়ে ছোট ছোট শিশুদেরকে দেখলাম যে হরে কৃষ্ণ হরে নাম এগুলো পড়াচ্ছে। বন্ধুরা, বর্তমান সময়ে ইসকন নিয়ে নানা বিতর্ক ছড়াচ্ছে। কেউ বলছে ইসকন জঙ্গলি আক্রমণে লিপ্ত, আবার কেউ বলছে এটি একটি শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন। আজকের ভিডিওতে আমরা এই বিতর্কের গভীরে যাব, খুঁজে বের করব সত্য। আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং নিজের মতামত জানান। ইসকন কি? ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস হচ্ছে ওদের ইলাবোরেশন। এটি একটি আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন। এর মূল উদ্দেশ্য হল শ্রীকৃষ্ণের শিক্ষা প্রচার করা এবং ভক্তি আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। 1966 সালে প্রতিষ্ঠিত এই সংগঠন বিশ্বের নানা দেশে সক্রিয়। বাংলাদেশে ইসকনের পরিস্থিতি দীর্ঘদিনের, তবে সাম্প্রতিক সময়ে তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। বিতর্ক ও অভিযোগ। কিছু মহল দাবি করছে ইসকন শুধুমাত্র ধর্মীয় কার্যক্রমে সীমাবদ্ধ নেই, বরং রাজনৈতিক এবং জঙ্গলি কর্মকাণ্ডে যুক্ত। তারা নাকি স্বৈরাচার সরকারের সঙ্গে আঁতাত করছে এবং সামাজিক অস্থিরতা তৈরি করছে। তবে এই অভিযোগের ভিত্তি কী? কোনো নির্ভরযোগ্য প্রমাণ কি আছে? অনেকেই বলছেন এটি রাজনৈতিক স্বার্থ হাসিলের একটি প্রচেষ্টা হতে পারে। ইসকনের পক্ষে যুক্তি। ইসকনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সব সময় ধর্মীয় সম্প্রীতি এবং সামাজিক শান্তির পক্ষে কাজ করছে। প্রাণী হত্যা করি না, মাছ মাংস খাই না, ডিম রসুন পেঁয়াজ খাই না, কোনো ড্রাগ করে না। যারা ড্রাগ করে তাদের মাথাকে যে কেউ বিকৃত করতে পারে। তাদের দাবি এই অভিযোগ মিথ্যা এবং তাদের সুনাম ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র। কারণ ইসকন একটি আন্তর্জাতিক সংগঠন। এটি কি কাজ করে? এটি মানুষের স্পিরিচুয়াল জাগরণের কাজ করে। তারা বিভিন্ন সেবামূলক কাজ করে, যেমন ভক্তদের মাঝে খাদ্য বিতরণ, ধর্মীয় শিক্ষা প্রচার এবং দারিদ্র্য বিমোচনে সহায়তা। বর্তমান পরিস্থিতি। সম্প্রতি ইসকনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে। অন্যদিকে সংগঠনটি আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে সবাইকে আটক করতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। কিছু বিশেষজ্ঞ বলছেন ইসকনের বিরুদ্ধে এই অভিযোগ কেবল বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে করা হচ্ছে। তবে কিছু জায়গায় ইসকনের কিছু সদস্যের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা আছে। ভবিষ্যৎ করণীয়। এ বিতর্কের আসল সমাধান আসবে স্বচ্ছ তদন্তের মাধ্যমে। কোনো পক্ষের মিথ্যা প্রচারণা এবং অপ্রমাণিত অভিযোগ যেন সমাজে অস্থিরতা সৃষ্টি না করে, সেটা নিশ্চিত করতে হবে। আমাদের উচিত ধর্মীয় এবং সামাজিক সংহতি বজায় রাখা। বন্ধুরা, ইসকন জঙ্গলি নাকি ধর্মীয় সংগঠন? এই প্রশ্নের উত্তর পেতে প্রয়োজন প্রকৃত সত্য জানা। এই বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট সেকশনে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।